মহান আল্লাহ আমার হাত দিয়ে চমৎকার আরেকটি কাজ করালেন। মসজিদের মধ্যে এলেই এখন মনটা জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাকে শেফা দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবে মালিকেরই পরিচয়। তাহলে এটা হবে গোলাম মাওলা জামে মসজিদ, শ্যামপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এনে হচ্ছে আমাদের গোলাম মাওলা রনি সাহেব, রাজশাহী। আমার ভাইজান আছে আপনাদের সাথে করে একটু উদ্বোধনটা করে যাবে। স্মৃতি হয়ে থাকবে নাহিদার পরিচয়, স্মৃতি হয়ে থাকবে নাহিদার পরিচয়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তাহারই দোয়াতে ধন্য হয়েছি। আজকে ব্যাস ঢালাই হচ্ছে। এখন অবশ্য দৃশ্যমান, এতদিন যা হয়েছে সব মাটিতে ঢেকে ফেলা যায়। এখন রাত 11টা, দেখতে পাচ্ছেন ছাদের রড বাঁধাই কাজ চলছে। আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবে মালিকেরই পরিচয়, স্মৃতি হয়ে থাকবে নাহিদার পরিচয়, স্মৃতি হয়ে থাকবে। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে, কলেজা ভরে যাচ্ছে। একটি কাজ যখন ভালোভাবে সুসম্পন্ন হয় তখন মনের কাছে অনেক প্রশান্তি লাগে। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার হাত দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছেন। এবং আজকে এই মসজিদের যিনি ডোনার, তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি। আমার এক শ্রদ্ধেয় বোন, দোয়া করব। এখানে আমাদের সেই আমার ছোট ভাই আছে, তিনি কথা বলবেন। রফিকুল ইসলাম মানিক ভাইয়ের মতো আমিও আমার বন্ধুদেরকে নিয়ে ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজ করে আসছি। হয়তোবা এত বড় আকারে পারিনি, কিন্তু যেখানেই মনে হয় যে মানবিক কাজ প্রয়োজন, আমরা সেই কাজগুলো করি আমাদের বন্ধুদেরকে নিয়ে। কিন্তু আমি জানতাম না যে আমারই পরিবারে আমারই বোন আমার চেয়ে বড় মানবিক এত বড় একটা কাজ করবে, এত বড় নিয়াত নিয়ে বসে আছে। আমি বুঝতে পারি না। আমি এক যুগ ধরে কাজ করে আসছি, কিন্তু আমার বোন এক নিয়াতে, সে আমার এক যুগে যত সোয়াবের কাজ আছে তার চেয়ে বেশি সোয়াবের কাজ সে সম্পন্ন করে ফেলেছে। আসসালামু আলাইকুম। এই সেই গোলাম মাওলা জামে মসজিদ ও হাফিজা মাদ্রাসা। দীর্ঘদিন কাজ শেষে অলরেডি সমাপ্ত হয়েছে, দ্বিতীয় তলা পর্যন্ত, এবং এই পর্যন্তই শেষ। চলুন একটু ঘুরে ঘুরে দেখি কেমন হলো। এটি মূলত 3 তলা ফাউন্ডেশন করা আছে। এখানে একেবারে গভীর খাদ ছিল। খাদটা কেমন একটু দেখাই, আমরা সরাসরি দেখাই। এদিকে আসো, আমরা দেখাই কীরকম খাদ ছিল। ওই যে পাশেই একটা গভীর খাদ দেখতে পাচ্ছেন, ঠিক অনেকটা ওই রকম খাদই ছিল এইখানে। অর্থাৎ বলা যেতে পারে যে মাটির নিচেই 2 তলা চলে গেছে। এই যে চমৎকার মসজিদ। আগে নিচটা দেখাই, এরপরে উপরে দেখাবো। আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার মসজিদটি হয়েছে। আমার এই জীবনে ভালো কাজের মধ্যে এটি হচ্ছে ভালো কাজের মধ্যে ভালো কাজ, অর্থাৎ সেরা সেরা। এখানে বাচ্চা কাচ্চারা সকালে কোরআন পড়ে, এই যে ব্ল্যাকবোর্ডটা রয়েছে, চমৎকার
টাইলসের জায়নামাজ, মসজিদের মধ্যে এলেই একবার মনটা জুড়িয়ে যায়। আল্লাহর সবচাইতে শান্তির জায়গা আমাদের জন্য এই মসজিদ। যত কষ্টই থাক, যত ক্লান্তি থাক, এই মসজিদে এলে কেমন জানি পরাণটা জুড়িয়ে যায়। চলুন উপরে গিয়ে দেখে আসি। নিচটা তো এর আগে বেশ কয়েকবার দেখেছেন, এটা দোতলা পর্যন্ত কাজ করা হয়েছে। দোতলাটা চলুন আমার সঙ্গেই চলুন, দোতলাটাও দেখি। এবার উপরে গিয়ে একটু দেখব উপরে কাজটা কেমন হলো। এই যে এখানে কেসি গেট লাগিয়ে দিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয়। কি চমৎকার বাতাস! যেহেতু হাফিজে মাদ্রাসা এতিমখানা, আমাদের দোতলায় বাচ্চা কাচ্চারা কোরআন শিক্ষা করবে। দেখুন কি বিশাল জায়গা হয়েছে, সবে মাত্র রং করা শেষ হলো। এইখানে মূলত সেই হাফিজা মাদ্রাসার বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করানো হয়। এতই চমৎকার হয়েছে, এতই চমৎকার হয়েছে যে বলার ভাষা আমার নেই। নিচতলাতে মসজিদ, দোতলাতে মাদ্রাসার শিক্ষার্থীরা লেখাপড়া করে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে মোটামুটি তো রংচঙও করা হয়ে গেছে। হ্যাঁ, এখন খুশি হয়েছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি বোধহয় বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে না? জি জি, এখানে পড়াশোনা করান। এখানে খুব ভালো হচ্ছে না? কি চমৎকার বাতাস, অনেক সুন্দর বাতাস, আমার প্রাণ ভরে গেছে। হ্যাঁ জি হ্যাঁ, কি চমৎকার। এই যে এখানে বসিয়ে লেখাপড়া করে না? জি জি, অনেক বাচ্চারা একসঙ্গে লেখাপড়া করার সুযোগ হয়েছে, জায়গা হয়েছে। তো যাই হোক, মোটামুটি মাদ্রাসা কর্তৃপক্ষ বা আশেপাশের মানুষ তো সন্তুষ্ট, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। জি, খুশি হয়েছে না? খুশি। মাদ্রাসা সবাই সন্তুষ্ট, আমরা ওস্তাদরা, শিক্ষকরা এবং ছাত্র। আমি তো আচমকাই আসছি আজকে বিনা নোটিশে, দেখলাম যে কাজের কী অবস্থা। এদিকে যিনি ডোনার, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন যে একটু ফুটেজ আমাকে একটু দেখাইন সর্বশেষ কী অবস্থা। তো যাই হোক, যে কারণে আচমকাই আসা, বিনা নোটিশে আসা। তো আমাদের সেই নাহিদা আপার জন্য সবাই মিলে দোয়া করি না, যেহেতু কাজটা হয়েছে। তিনি অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা যেন আমাকে শেফা দান করেন, হ্যাঁ, এবং দীর্ঘ হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন। আমরা এইটা দোয়াই করবো। এটা বিশাল কাজ কিন্তু। এইখানে মনে আছে তো কীরকম গর্ত ছিল, গভীর গর্ত ছিল, ওইরকম পুকুর ছিল। একটা মসজিদ মানে মাটির নিচেই আছে বলা যায়। তো দর্শক, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া শ্যামপুর গ্রাম। মানে কোনো কাজ বাকি নাই। এই যে বিদ্যুতের কাজটা হয়ে গেছে। এখন এক কথায় মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এই যে ছাদের থেকে যাতে করে পানি পড়ে নষ্ট না হয়, এই জন্যে কিন্তু আমরা উপরে চিলেকোটা যেটা ছাদ, সেটাও কিন্তু আমরা দিয়েছি। আমরা একটু দেখাই। এখন আমরা ছাদে যাচ্ছি। এই হচ্ছে ছাদ। এই যে আমরা কোনো কাজ বাকি রাখিনি এক কথায়। এই যে মাইকও লাগিয়ে দিয়েছি, খাঁচা করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এই দেখুন, এই পাশটায় চমৎকার পরিবেশ এক কথায়। একেবারে নিচু ছিল। ওই পাশ থেকে এদিকে তাকালে দেখা যায় যে আসলে কত উঁচু, একেবারে নিচুর থেকে তোলা। এই পাশটা ঈদ মাঠ, এখানে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আমি প্রথম যখন আসি তখন দেখেই খারাপ লেগেছিল, বাচ্চা কাচ্চাদের মেহমানদারি করতে এসে। তো ওদের নামাজের জায়গা ছিল না, ওদের ক্লাসরুমেই নামাজ আদায় করতো। তো এনারা বলছিলেন যে আমাদের একটা মসজিদ খুবই দরকার। বললাম জায়গা কোথায়? এই জায়গাটা দেখিয়ে বলছেন এইখানে মসজিদ। বললেন যে এটা কি সম্ভব? এখানে প্রচুর গর্ত, নিচু একেবারে পুকুর। তো এরপরেও আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, হয়েই গেছে। চলুন এবার একটু নিচে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমার হাত দিয়ে চমৎকার আরেকটি কাজ করালেন। আমি অত্যন্ত তৃপ্ত, গর্বিত এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে দোয়া করছি প্রাণ ভরা আমার সেই শ্রদ্ধেয় বড় বোন নাহিদা আপা, যিনি কিনা রাজশাহীর মেয়ে, তার কষ্টার্জিত হালাল টাকা এই মসজিদে লাগিয়েছেন। আপার সম্পর্কে দুটি কথা না বললেই নয়। তিনি অসুস্থ, ভিতর থেকে ইচ্ছে করেছিলেন যে মহান আল্লাহকে রাজি খুশি করালে হয়তো আমি সুস্থ হয়ে উঠব। আর তার আদরের এক ভাই
গোলাম মাওলা তার মৃত্যুতে তিনি চরম আহত হয়েছিলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আল্লাহর ঘর এই মসজিদটি তিনি সম্পূর্ণ অর্থ আমার মাধ্যমে দিয়ে এই মসজিদটি গড়ে তুলেছেন। দোয়া করছি আপা আপনার জন্য, আপনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘজীবী হন। পাশাপাশি আপনার স্নেহের ভাই গোলাম মাওলা তিনিও যেন ওপারে ভালো থাকেন। মহান আল্লাহর দরবারে তো অভাব নেই। আমি জানি না মহান আল্লাহ কার কোন কাজে খুশি হবেন, তাকে নাজাতের ফয়সালা করে দিবেন, সেটি একমাত্র মহান আল্লাহই জানে। আমরা সেই আশা নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ খুশি হলেই আমরা বেঁচে যাব। মহান আল্লাহ রাজি খুশি হলেই আমাদের কোনো অভাব থাকবে না। মহান আল্লাহ যদি আমাদের মাফ করে দেন তবেই আমরা রক্ষা পাব। সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করি। সেই বিশ্বাস নিয়ে আপনি অর্থ দিয়েছেন এবং আমি সততার সাথে সেই কাজটি সুসম্পন্ন করতে সমর্থ হয়েছি। এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 2 বছরের বেশি সময় লেগেছে। আপনারা জানেন এখানে একেবারে গর্ত ছিল। যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি যদি সমতল জায়গায় হতো তাহলে 3 তলা সুসম্পন্ন হতো। আমরা ফাউন্ডেশন 3 তলাই করেছি, আপার টাকা দিয়ে 2 তলা সুসম্পন্ন হয়েছে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ বা এলাকাবাসী যদি প্রয়োজন মনে করে তারা ইচ্ছে করলে আরেকতলা করতে পারবে। সকলের জন্য দোয়া করছি যারা এই মসজিদের কাজটি সেই শুরু থেকেই দেখে আসছেন, বিশেষ করে মানিক ভাইয়ের এই ভালো ভালো কাজ সময় নষ্ট করে দেখেন এবং আমাকে উৎসাহ দেন এবং পাশে এসে দাঁড়ান, তাদের জন্য প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছে আজকের এই বিশেষ ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ।